গভীর রাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে দর্শক যুক্ত রয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ পরিস্থিতি কিন্তু দর্শক আপনাদেরকে আমরা জানাবো এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে, এবং ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এই মুহূর্তে 4টি বুলডোজার নিয়ে আসা হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং লাস্ট এই ব্যক্তিটি একটু আগেই কিন্তু এসেছে এবং আসার পরেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু ভাঙনের কাজ শুরু করে দিয়েছে, এবং কিছুটা কিন্তু আসলে যে বাকি যে 3টি বুলডোজার রয়েছে 3টি বুলডোজার কিন্তু আসলে একটু সময় নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে দীর্ঘ আধা ঘন্টা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় 20 মিনিটের মতো কিন্তু আসলে কাজ কিন্তু চলমান কাজ কিন্তু তারা অফ রেখেছিলেন, এবং নতুন বুলডোজার এসে কিন্তু আসলে এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছেন, এবং ভাঙনের যে কাজ সেই কাজ কিন্তু আসলে এই মুহূর্তে চলমান রয়েছে, এবং সেই চলমানের জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরাও হাজারো মানুষ হাজারো দর্শকরাও কিন্তু আসলে রয়েছেন, একেবারে এই আনন্দ উল্লাস করছেন, এবং প্রতিটা স্থাপনা ভাঙার পরই কিন্তু তারা একটি আনন্দ বিজয় উল্লাস করছেন, আনন্দে মেতে উঠছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু নতুন ভিকুটা যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এটা এসেই কিন্তু আসলে কোনো সময় সাপেক্ষে সময় শেষ না করে কিন্তু আসলে সময় না নিয়ে ডাইরেক্ট আসলে যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু আসলে ভাঙনের কাজ শুরু করে দিয়েছে, এবং ধানমন্ডি ৩২-এর সামনে যেই গাছগুলো রয়েছিল সেই গাছগুলো কিন্তু আসলে ভাঙা হয়েছে, যেহেতু এই বুলডোজারগুলো কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার জন্য একটু সমস্যা জনিত কারণে কিন্তু আসলে সেই গাছগুলো ভাঙা হয়েছে, এবং উৎসুক জনতারাও কিন্তু অপেক্ষা করছেন, এবং সেই ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এবং পাশেই কিন্তু আগুন জ্বলছে। ভিতরে যে শিক্ষার্থীরা তারা উৎসুক জনতারা এবং তারা ভিতরে প্রবেশ করে কিন্তু একটি আগুন লাগিয়ে দেয়, এবং সেই আগুনের জ্বলন্ত অবস্থায় কিন্তু আসলে ধানমন্ডি ৩২-এর এই জায়গাটি কিন্তু আসলে বাড়িটি যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু আসলে ভাঙার যে চলমান সেই চলমান পরিস্থিতি কিন্তু নিয়ে আপনাদেরকে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে ঠিক সন্ধ্যা থেকেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হওয়া শুরু করে ধানমন্ডি ৩২-এর সামনে, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু সমন্বয়করা তারা একটি কর্মসূচি দেয়, সেই কর্মসূচি দেওয়ার পরেই কিন্তু ঠিক 9টার দিকে গোলডোজারগুলো কিন্তু আসলে ধানমন্ডি ৩২-এর দিকে আসা শুরু করে, এবং প্রথম যে গোলডোজারগুলো আনা হয়েছিল সেই গোলডোজারটি বেশ বড় হওয়ার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করা কিছুটা বিড়ম্বনা কিছুটা কঠিন হয়ে পড়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু সেই গোলডোজারকে বাদ দিয়ে এবং নতুন 2টি বুলডোজার কিন্তু আনা হয়, এবং এরপরেই কিন্তু আরেকটি বুলডোজার আনা হয়, এবং 4র্থ নাম্বার যে বুলডোজারটি রয়েছে সেই 4র্থ নাম্বার বুলডোজারটি কিন্তু আসলে এই মুহূর্তে আনা হয়েছে, এবং আনার সাথে সাথে কিন্তু যে ভাঙনের কাজ চলমান কিন্তু আসলে শুরু হয়ে গেছে। প্রতিটা স্থাপনা যখন দেওয়াল থেকে শুরু করে প্রতিটা জায়গা কিন্তু আসলে ভাঙন দেখা দিলেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বিজয় উল্লাস করছেন, সেই বিজয় উল্লাসে ধারাবাহিকতায় কিন্তু আসলে তারা আনন্দ মেতে উঠছেন। প্রতিটি বাড়িতে যেই ধানমন্ডি ৩২-এর যেই বাড়িটিগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু আসলে প্রায় এই মুহূর্তে 4টি বুলডোজার কিন্তু আনা হয়েছে, এবং 4টি বুলডোজারেই কিন্তু আসলে ভাঙনের কাজ চলমান রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, পাশে যে অবস্থা আগুনের যে অবস্থা সে আগুনের ধাউ যে আগুনের যে জ্বলন্ত অবস্থায় রেখে কিন্তু আসলে
ধানমন্ডি 32-এর বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে। নতুন গোলডোজার মাধ্যমে কিন্তু আসলে ভাঙানো হচ্ছে এবং ধানমন্ডি 32-এর এই বাড়িটি একেবারে সারা রাত কিন্তু আসলে এই ভাঙন কাজ চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই বাড়িটি গড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ভাঙন কাজ কিন্তু চলমান রাখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে আমরা রয়েছি। সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং যে 4 নম্বর যে গোলডোজারগুলো রয়েছে, 4 নম্বর গোলডোজারটি আনার পরেই কিন্তু আসলে ভাঙনের কাজ চলমান রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে শেষ রাতে তারা কিন্তু আসলে এই গোলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙনের যে চলমান কাজ, সেই চলমান কাজ কিন্তু তারা শুরু করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা একটি কর্মসূচি দেয়। সেই কর্মসূচির মাধ্যমে যে গোলডোজার দিয়ে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙনের সেই নির্দেশনা কিন্তু তারা দিয়েছেন এবং সেই নির্দেশনার মাধ্যমে ঠিক নতুন একটি গোলডোজারটি নিয়ে আসা হয় এবং তারা কিন্তু এই 32 নম্বর বাড়িটি ভাঙানোর পরেই কিন্তু আসলে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা জানান দিচ্ছেন এবং স্বৈরশাসক কোনোভাবেই যেন আর ফিরে না আসে, সেই জায়গা থেকে কিন্তু তারা কঠোর কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যে কখন এসেছেন, কি দেখছেন, এবং নতুন একটি ভেকু কিন্তু আনা হয়েছে এবং সেই জায়গা থেকে নতুন ভেকু আসাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুশি। আমরা চাই এই যে পুরা যে যতগুলো স্থাপনা আছে, প্রত্যেকটা স্থাপনা তো শুধু ঘুরিয়ে দেওয়া হবে তাই না, প্রত্যেকটা স্থাপনা ঘুরিয়ে দেওয়া হবে, এখান থেকে ডাস্ট পরিষ্কার করা হবে, এই জায়গাটা খালি করা হবে, তারপরে এখানে নতুন কিছু জাতির জন্য নতুনভাবে তৈরি করা হবে। আমরা এখানে স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চাই না, মুজিববাদের কোনো চিহ্ন এখানে দেখতে চাই না এবং জাতি যেন সারা জীবন আগামীতে যারা শাসক হয়ে আসবে তারা যেন স্মরণ রাখতে পারে এখানে বাকশালীদের পতন হয়েছিল, এখানে মুজিববাদের পতন হয়েছিল, এখানে স্বৈরাচারের পতন হয়েছিল, এখানে খুনি হাসিনার পতন হয়েছিল। এটা এমন একটা স্থাপনা তৈরি করা হোক যা তাদের পতনের নিদর্শন বহন করবে। আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানে এখন অনেক রাত প্রায় 4টা চলে, এখনো হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে অবস্থান করছে। মানুষের অন্তরে এই স্বৈরাচারের প্রতি কতটা ঘৃণা আর বিদ্বেষ জন্ম নিলে মানুষ খায়া না খায়া সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে। ঘুম নাই, রেস্ট নাই, বিশ্রাম নাই, আরাম নাই, তারপরে মানুষ এখানে আছে। এখানে আশপাশে কোনো হোটেলের ব্যবস্থাপনা নাই, তারপরে এখানে মানুষ লেগে আছে শুধু তাদের পতনের জন্য। অনেকে দাবি করছে যে এই জায়গাতে স্থাপনাটা পুরোটাই ভাঙানোর পরে কেউ দাবি করছে গণ টয়লেটের দাবি করছে, কেউ বা জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য যেন পুনর্বাসনের একটা জায়গা করে দেয়, এই দাবিটা করছে। আপনি আসলে কি দাবি করছেন? এখানে আমার সামনে দুইটা দাবি স্পষ্ট আসছে। একটা হচ্ছে অনেকে বলছে যে পাবলিক রিজন ইউজফুল হয়, সেজন্য এখানে বিশাল বড় করে যত শহীদ হয়েছে বাংলাদেশ স্বৈরাচারের আমলে সকল শহীদদের স্মরণে বিশাল বড় করে একটা মসজিদ কমপ্লেক্স করলে মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করবে, এই জায়গাটা আবাদ থাকবে এবং জনগণের দখলে থাকবে। আর অনেকেই বলতেছে গণ টয়লেট করার জন্য, তো গণ টয়লেট করলেও মুজিববাদের প্রতি আমাদের ঘৃণার বহিঃপ্রকাশ হয়, কিন্তু গণ টয়লেট করলে একটা অসুবিধা হলো এই এত বিশাল বড় জায়গায় কয়েকটা টয়লেট হবে, অনেকগুলো টয়লেট হবে, মানুষ তো যার যার অবস্থান থেকে এখানে টয়লেট করার জন্য শুধু আসবে না, জায়গাটা ইউজফুল হবে না। আবার কোনো এক সময় কোনো না কোনো সময় এই স্বৈরাচারের দালালরা, তার প্রেতাত্মারা, তার আদর্শের
আদর্শের পুত্ররা আবার এই জায়গা পুনর্দখল করে নিয়ে যাইতে চাইবে। সেজন্য যদি মসজিদ কমপ্লেক্স করা হয়, মসজিদ কমপ্লেক্স যদি করা হয়, জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, হেফাজতে হাজার হাজার লোক শহীদ হয়েছে, এই সকল শহীদদের স্মরণে যদি মসজিদ কমপ্লেক্স করা হয়, আমরা মনে করি তার যথাযথ ব্যবহার হবে ইনশাআল্লাহ। অনেকেই বলছেন যে তারা দাবি করছেন যে এই স্থাপনাটি ভাঙার পরে যে অনেকেই দাবি করছেন তারা যে মসজিদের দাবি করছেন, কেউ বা গণ টয়লেটের দাবি করছেন, কেউ বা আবার জুলাই গণ অভ্যুত্থানের যে শিক্ষার্থীরা যারা নিহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি করছেন। এবং সেই দাবি যারা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সারা রাতেই এই বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হবে। পুরোটি বাড়িটি কিন্তু আসলে ভাঙা হবে। 32 নম্বরের এই বাড়িটি ভাঙানোর পরেই কিন্তু আসলে দাবি আসলে এই জায়গাটি আসলে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি করবেন সেই বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো আমাদের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো বিষয়টি কিন্তু এখনো কিন্তু তারা কোনো কিছুভাবে জানায়নি। কিন্তু সাধারণ মানুষ তারা দাবি করছেন যে একটি মসজিদ তৈরি করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা এসেছেন কখন এসেছেন, কেন এসেছেন একটু যদি বলতেন। আমি সন্ধ্যা 10:30 বাজে আইছি নিউজ পায়া। আমরা আইছি এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম, খুনি হাসিনার নাম মুছে দেওয়া হবে। তারা বহুত মানুষকে গুম করছে, বহুত মানুষকে খুন করছে, এমন বৈষম্য বিরোধীর সময় বহুত ছাত্রদের মারছে, তাদের নাম মুছে দেওয়া হবে, কোনো আওয়ামী লীগ রাখা হবে না। ধন্যবাদ আপনাকে। যারা সাধারণ মানুষ এসেছেন তারা বলছেন যে তাদের যে ক্ষোভ প্রকাশ, সেই ক্ষোভ প্রকাশের জায়গা থেকে তারা বলছেন যে খুনি হাসিনার কোনো জায়গা এই বাংলার মাটিতে হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই জানার তারা কিন্তু বিভিন্নভাবে সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর তারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা বলেছেন। এবং আরেকটি গোলডোজার কিন্তু আসলে প্রবেশ করাচ্ছেন ভিতরে এবং আবারও ভাঙনের কাজ কিন্তু শুরু করবেন। এবং সেই ভাঙনের কাজ কিন্তু আসলে শুরু করে দিয়েছেন। এবং একটু আগেই নতুন একটি গোলডোজার আনা হয়েছিল, সেই গোলডোজারটি দিয়ে কিন্তু আসলে ভাঙনের কাজ এই মুহূর্তে কিন্তু করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক শেষ রাতে। এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কিন্তু আমরা রয়েছি। এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে যে 3টি গোলডোজার আনা হয়েছিল এবং 4র্থ নম্বর এই গোলডোজারটি এনেই কিন্তু আসলে কোনোভাবে সময় সাপেক্ষে বা সময় অপেক্ষা না করেই কিন্তু কাজে কিন্তু আসলে নেমেছেন এবং চলমান ভাঙনে কিন্তু তারা নেমেছেন। এবং সেই চলমান ভাঙনে কিন্তু আসলে তারা বলছেন যে সেই জায়গা থেকে কিন্তু আসলে শেষ হওয়া না পর্যন্ত, এই বাড়িটি যতক্ষণ পর্যন্ত ভাঙা না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান নেবেন। কোনোভাবেই এই ভাঙন শেষ হওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, তারা কিন্তু বলছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলবো, যারা উৎসুক জনতা যারা এসেছেন এবং এখনো তারা দেখছেন এবং তারা এই শেষ হওয়া না পর্যন্ত বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছেন যে শেষ হওয়া না পর্যন্ত বাড়ি ফিরবে না উৎসুক জনতা, তারা কিন্তু বলছেন। একটু যদি বলতেন যে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে প্রতিটা ভাঙন হওয়ার পরেই কিন্তু আসলে তারা বিজয় উল্লাস করছেন, তারা নতুন উদ্যমে মেতেছেন এবং তারা কিন্তু বলছেন যে শেষ হওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। এবং কেন এসেছেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা তাদের কাছে একটু জানবো। আমি আসছি সেই শিমুলি থেকে, রাত 8টার দিকে আসছি। আজকে এখন বাজতেছে রাত 4:30 5টা বাজতেছে। আগামীকাল সকাল 8টা 9টা বা 10টা পর্যন্ত যদি ভাঙ্গা না হয় তারপর আমরা থাকবো, যতক্ষণ ভাঙ্গা না হবে ততক্ষণ আমরা থাকবো, এটা আমাদের দৃঢ় ইচ্ছা। মানে এখানে আজকে শেষ করে মানে ফেসিবাদের মূলোৎপাদন করার পরে এরপর আমরা যাব, এর আগে যাব না।
ধন্যবাদ। তারা বলছিলেন যে শেষ হওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। বাংলাদেশের সেই ঠিক কয়েক জায়গা থেকে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় স্থান থেকে তারা এসেছেন এবং তারা এই খবর পেয়ে কিন্তু আসলে দ্রুত তারা এসে পড়েছেন এবং তারা এই ভাঙন না দেখা পর্যন্ত বাড়ি ফিরবে না। এখনও ধানমন্ডি 32-এর সামনে কয়েকশো মানুষের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারা উৎসব জনতারা তারা কিন্তু এই মুহূর্তে তারা এই ভাঙন কিন্তু দেখছেন এবং সেই ভাঙনের জায়গা থেকে কেউ বা বসে আছেন, কেউ বা বসে বসে ভাঙনের স্থান কিন্তু তারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে আপনাদেরকে যুক্ত করেছি যায় দিনের লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটা ভাঙন হওয়ার পরে কিন্তু বিজয় উল্লাস করছেন, আনন্দে মেতে উঠছেন উৎসব জনতা, ছাত্র জনতা এবং তারা চলমান রেখেছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। প্রতিটা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা কিন্তু জানান দিচ্ছেন কখন এসেছেন এবং কি দেখছেন এবং শেষ হওয়া না পর্যন্ত কি বাসায় ফিরবেন কিনা। এটা শেষ হওয়া না পর্যন্ত আমরা ফিরবো না, আর মুজিববাদের আস্তানা শিকড় উপড়ে ফেলতে হবে বাংলাদেশ থেকে। তো সেই লক্ষ্যে আজকে ছাত্র জনতা এখানে এসেছে। আমি আশা করি এখানে সকল দলের লোক এসেছে এখানে। সুতরাং এই মুজিববাদের যে শিকড়, সেই শিকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, চুপপুর পদত্যাগ করতে হবে। তারা বিভিন্ন কিন্তু উৎসব জনতা তারা দাবি জানাচ্ছেন যে আওয়ামী লীগের যে ক্ষমতায় থাকাকালীন যাকে এই মুহূর্তে যিনি রাষ্ট্রপতি হিসাবে রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তাকে পদত্যাগ করতে হবে এবং আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসনের কথা ছাত্র জনতা এবং উৎসব জনতা কোনোভাবেই কিন্তু তারা এই বিষয়টি মেনে নেবে না এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা বলছেন যে তাদের জায়গা থেকে কিন্তু এই ভাঙন না দেখা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং শেষ হওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। একেবারে কিন্তু গড়িয়ে দেওয়া হচ্ছে এই স্থাপনা কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার এই বাড়িটি কোনোভাবে আর পুনর্বাসনের বা নতুন স্থাপনা করার কোনো আর জায়গা তারা কিন্তু রাখবে না। সেই জায়গা থেকে কিন্তু তারা এই মুহূর্তে উৎসুক জনতা তারা কিন্তু বসে এবং দেখে এবং তারা কিন্তু অপেক্ষা করে কিন্তু একেবারে এই ঘুরিয়ে দিচ্ছে এই শেখ হাসিনার ধানমন্ডি 32 নম্বর বাড়িটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, ভিতরে আগুনের স্থাপনা কিন্তু আসলে আগুনের জায়গায় কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা যে কয়েকজনের সাথে একটু কথা বলবো, কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো যে কখন এসেছেন, কি দেখছেন এবং শেষ হওয়া না পর্যন্ত বাসায় ফিরবেন কিনা। আমরা সেই জায়গা থেকে যারা এসেছেন তাদের সাথে কথা বলবো। সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা এই মুহূর্তে কিন্তু আসলে উৎসুক জনতা তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উৎসুক জনতারা এখনও কিন্তু অপেক্ষা করছেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে, এখনও অপেক্ষা করছেন। তারা এই ভাঙন দেখছেন এবং ভাঙন শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরবে না উৎসুক জনতারা, তারা কিন্তু বলছেন। এবং ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে আমরা রয়েছি এবং নতুন একটি গোলডোজার নিয়ে আসা হয়েছে। সেই গোলডোজার মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং পুরো বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আসলে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক,
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নতুন একটি গোলডোজার এনে সেই গোলডোজার মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে এবং ছাত্র জনতা, উৎসুক জনতা এবং ছাত্র জনতাকে ঐক্যমত পোষণ করে বাংলাদেশের বহুদলীয় যেই দলগুলো রয়েছে প্রতিটা দলই কিন্তু আসলে তারা একত্রতা প্রকাশ করে ধানমন্ডি এই 32 নম্বর বাড়িটি ভাঙনের একাত্মতা প্রকাশ করে কিন্তু তারা এসেছেন এবং তারা বলছেন যে ভাঙন না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে দর্শক একেবারে 4:55 বাজে। 4:55 বাজার যেই পরিস্থিতি ধানমন্ডি 32-এর, সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে লাইভে যুক্ত রেখেছি এবং আপনারা দেখছেন উৎসুক জনতা তারা আপনি দেখছেন যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে ঠিক দেখছেন যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে। সেই ভাঙার জায়গা থেকে কিন্তু আসলে তারা অপেক্ষামান রয়েছে এবং কখন ভাঙা শেষ করবেন এবং সেই ভাঙা শেষ করার পরে কিন্তু বাড়ি ফিরবেন, এমনটাই তারা জানিয়েছেন এবং বাড়ি ভাঙা শেষ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি ঠিক সন্ধ্যা থেকেই উৎসুক জনতা, ছাত্র জনতা তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তারা কিন্তু এসেছেন এবং এরপরেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সমন্বয় থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা একটি কর্মসূচি দেয়। সেই কর্মসূচির মাধ্যমে গুলডোজার দিয়ে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হবে এবং সেই ধানমন্ডি 32 নম্বর ভাঙার যে কর্মসূচি ঠিক রাত 9টার দিকে কিন্তু তারা রওনা দেন এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার জন্য। এবং সেই সাথে প্রথমে যেই গোলডোজারটি নিয়ে আসা হয় সেই গোলডোজারটি বড় হওয়ার কারণে কিন্তু আসলে গোলডোজারটির ভিতরে প্রবেশ করার যেই কঠিন হয়ে পড়েছিল এবং এরপরে কিন্তু ঠিক 2টি গোলডোজার আনা হয় এবং এর পরবর্তীতে 3 নম্বর গোলডোজারটি আনা হয় এবং এরপরে কিন্তু মধ্যরাতে 4:35-এর দিকে কিন্তু আসলে এই নতুন যেই গোলডোজারটি আপনারা দেখছেন দর্শক লাইভে, যে গোলডোজারটির মাধ্যমে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে, এই গোলডোজার দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে দর্শক সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই সর্বশেষ পরিস্থিতি কিন্তু মধ্যরাতে শেষ রাতেও কিন্তু আসলে সাধারণ মানুষ বাড়ি ফিরেনি, তারা এখনো অপেক্ষায় রয়েছে কখন এই ভাঙা শেষ হবে এবং ভাঙা শেষ অবধি তিনি কিন্তু আসলে তারা বাড়ি ফিরবেন এবং শেষ হওয়া না পর্যন্ত কিন্তু বাড়ি ফিরবে না। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা এবং ছাত্র জনতা তারাও কিন্তু এসেছেন, তারাও অপেক্ষা করছেন কখন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে ঘুরিয়ে দেওয়া হবে এবং ঘুরিয়ে দেওয়া হওয়ার পরেই তারা বাড়ি ফিরবেন, এই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং উৎসুক জনতা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, উৎসুক জনতারা তারা অপেক্ষা করছেন পুরোটাই কিন্তু আসলে তারা অপেক্ষামান রয়েছে। সেই অপেক্ষামানের মাধ্যমে তারা কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু তারা দেখছেন এবং সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু আসলে তারা অপেক্ষায় রয়েছেন এবং পুরো ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে তারা কিন্তু অপেক্ষামান রয়েছেন কখন ভাঙা শেষ হবে এবং ভাঙা শেষ হওয়ার পরই কিন্তু আসলে তারা বাড়ি ফিরবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এই ঠিক সন্ধ্যা থেকেই এই জায়গায় তারা কিন্তু এসেছেন এবং বিভিন্নভাবে কেউ
পার্সোনাল গাড়ি করে এবং রিকশায় করে কেউ বা সিএনজি করে তারা কিন্তু এসেছেন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, যেমন ঢাকার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকেও কিন্তু আসলে এসেছেন এবং গাজীপুর থেকেও কিন্তু এসেছেন। আমরা অনেক জনের সাথে কিন্তু কথা বলেছি, তারা ঠিক অনেক দূর থেকে এসেছেন। কেউ বা বলছেন যে ধানমন্ডি 32-এর এই বাড়ি ভাঙা না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এবং এমনটাই কিন্তু বলছেন। এবং অনেকেই কিন্তু আসলে বসে আছেন, অনেকেই কিন্তু আসলে বসে আছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারা কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং যারা বসে আছেন বসা অবধি তারা অপেক্ষা করছেন, বসা অবধি তারা অপেক্ষা করছেন যে কখন ভাঙা শেষ হবে, বাড়ি ফিরবেন। বাড়ি ফিরবেন কখন আসলে একটু যদি বলতেন। চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকার টার্গেট নিয়ে এসছি। কেন এসেছেন? মোটামুটি রাত 8টা থেকেই আমরা গত সময়গুলোতে দেখেছি বাইরের কান্ট্রি থেকে যেভাবে আলটিমেটাম জারি করা হচ্ছে বিভিন্নভাবে গুজব ছড়ানোর মাধ্যমে, তো সব কিছুতে একটা শেষ হওয়া দরকার এবং দেশের জনগণ সেটা জানে বোঝে। আপনারা হয়তো বা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ধরনের গুজবই ছড়াচ্ছে, অনেক ধরনের বাজে মন্তব্য তো কিন্তু তারা করছে, কিন্তু আজকে তাদের যে একদম মূল স্তম্ভ সেটা কিন্তু আজকে ভেঙে চুরে একদম আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু আজকে তাদের কোনো কর্মী কিন্তু এখানে উপস্থিত নেই। তাহলে বুঝতে হবে যে আসলে ছাত্র জনগণ সবার যে প্রচেষ্টা, যে শক্তি, সেটা আসলে কেউ কখনো ভাঙতে পারবে না। ধন্যবাদ আপনাকে। অনেকে কিন্তু আসলে বসে অপেক্ষা করছে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কখন ভাঙা শেষ হবে, সেই জায়গা থেকে আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা ঠিক অনেক আগে থেকেই প্রথম থেকেই কিন্তু তারা রয়েছেন এবং তারা কখন বাড়ি ফিরবেন, কেন এসেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আসলে তাদের সাথে একটু কথা বলবো। এবং একটু যদি বলতেন যে কখন বাড়ি ফিরবেন এবং আমি আসলে এই সন্ধ্যা অবধি এই জায়গাতে অবস্থান করছি। গোটা দেশবাসী সকলেই জানে যে আজকে লং মার্চ 32 নম্বর বাড়িতে এবং বুলডোজার অভিযানের অংশ হিসেবেই আজকে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ তারা আজকে 32 নম্বর বাড়ি আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার লক্ষ্যে এখানে এসেছেন এবং এখনও অবধি আপনারা দেখছেন যে কাজ চলছে। আমি একটুকুনি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন গত 5 আগস্ট একটা পতিত স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুজ্জীবিত হয়, পুনরুদ্ধার হয় এবং সেই স্বৈরাচার এবং তার দোসররা এবং তাদের সহোদর সহযোগীরা ভারতের দিল্লিতে বসে আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন নানান কুশলী এবং ষড়যন্ত্র আটছে এবং তারই অংশ হিসেবে তারা এই ফেব্রুয়ারি মাসে তারা গোটা মাঠ জুড়ে একটা কর্মসূচি, লিফলেট বিতরণ এবং আবারও দেশকে অস্থিতিশীল, বিশৃঙ্খলা এবং এই দেশে আবারও গত 17 বছরের তাদের সেই নৈরাজ্যের যে পূর্ণরূপ তারা দেখানোর জন্যে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং তারই ফলশ্রুতিতে আজকে কেন্দ্রীয় সমন্বয়কদের এবং গোটা ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নানান স্মৃতি বিজড়িত এই বাড়িটি আজকে বুলডোজার দিয়ে আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই যে আজকের 32 নম্বর যে বাড়িটি আজকে বুলডোজার অভিযানের মধ্য দিয়ে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, এটি শুধু একটি নিঃশেষ নয়, আমি বলবো আগামীতে যারা বাংলাদেশের দায়িত্বভার কাঁধে নেবে এবং আগামীতে যে শাসক এদেশ পরিচালনা করার জন্যে এদেশের দায়িত্বভার নিতে যাবে, তাদের জন্য এটা বড় ধরনের একটি অ্যালার্ম হয়ে থাকবে, বড় ধরনের একটি মেসেজ হয়ে থাকবে। আমরা দেশবাসী, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সহ গোটা বাংলাদেশের দেশবাসী আমরা এই প্রত্যাশা করব আগামীতে যেন এই বাংলাদেশকে তারা 32 নম্বর বাড়ির এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার কাজে লাগায়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একজন উৎসুক জনতা, তারাও কিন্তু আসলে ঠিক একেবারে সন্ধ্যা থেকে কিন্তু তারা রয়েছেন এবং বাড়ি ফিরেনি এবং ভাঙা না অবধি কিন্তু আসলে বাড়ি ফিরবে না
এমনটা কিন্তু তারা জানিয়েছেন এবং অনেকেই দাবি করছেন যে এই 32 নম্বর বাড়িটি গড়িয়ে দেওয়ার পরে বিভিন্নভাবে মসজিদ থেকে শুরু করে কেউ গণ টয়লেটের স্থাপনা বলা হচ্ছে এবং কেউ বা বলছেন যে মসজিদের একটি কথা বলছেন, দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা 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 এবং সেই জায়গা থেকে যে একটু এই গাছের বিষয়টা নিয়ে যদি একটু বলতে জি গাছ যে এদিকে গাছের বিষয়টা বলতে গেলে যে ছাত্রলীগ তারা এখানে একটা কাঁঠাল গাছ ছিল, তারা কাঁঠাল গাছের ব্যাপারে বলে যে যেমন ছাত্র জনতা সর্বপ্রথম অভ্যুত্থানে পুরো কাঁঠাল গাছ জ্বালাই দেওয়া হয়েছিল, তখন কাঁঠাল গাছে সম্পূর্ণ আগুন দেওয়া হয়েছিল, তখন 1-1.5 মাস যাবৎ কাঁঠাল গাছ সম্পূর্ণ মৃত অবস্থায় ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কাঁঠাল গাছের মধ্যে নতুনভাবে পাতা জগায় এবং আস্তে আস্তে অনেক ডালপালা ছাড়ে কাঁঠাল গাছের। তখন ছাত্রলীগরা যেটা ছবি তুলে তারা বলে যে যেমন ইউনূস সরকার যেরকম এই গাছকে জ্বালাই দিয়েছিল, গাছের মধ্যে নতুনভাবে পাতা আসছে, ঠিক এরকমই আমাদেরকে যতই দাবে রাখুক কিন্তু আমরা ঠিক এই গাছের নিয়ে ফিরে আসবো। আমি এখানে 11টা থেকে আসি, যখন দেখছি যে নতুনই ভেকুটা আনছে তখন আমি নিজেই সর্বপ্রথমকে বলছি যে ভাই এই গাছটাকে উঠাই দেন, কারণ ছাত্রলীগরা কদিন পরে এই গাছটা ছবি তোলা সারে। এই হিসেবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কাঁঠাল গাছের গোড়া থেকে উপরে তুলে ফেলে আমার কাছে ভিডিও আছে, গাছের ব্যাপারে এটাই আমার কথা। আমরা কথা বললাম একজন উৎসব জনতা সেই উৎসব জনতা কিন্তু আসলে তারা বলছিলেন যে ধানমন্ডি 32-এর সামনে যে গাছটি রয়েছিল, যে কাঁঠাল গাছ রয়েছিল, সেই কাঁঠাল গাছের ন্যায় ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে সেই কাঁঠাল গাছে আবার নতুন করে পাতা আসে এবং সেই জায়গা থেকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয় যে নতুন করে আবারও তারা আসবেন, এই কাঁঠাল গাছের ন্যায়ের মতো আবারও তারা ছাত্রলীগের নিয়ে আসবেন, এমনটা কিন্তু তারা জানান এবং সেই গাছটি কিন্তু আসলে ভাঙা হয় এবং উৎসব জনতা তারা কিন্তু আসলে এই গাছটির প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা জানান এবং সেই গাছটি কিন্তু আসলে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে কাঁঠালের এই গাছটি ভাঙানো। প্রতিটা স্থাপনা যখন দেওয়াল থেকে শুরু করে বা ফ্লোরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি ভাঙার পরেই কিন্তু আসলে সবাই আনন্দ উল্লাসে কিন্তু মেতে ওঠে। সেই আনন্দ উল্লাসের মাধ্যমে কিন্তু তারা জানান দিচ্ছেন যে এই দেশে বা বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে স্বৈরশাসকের কোনো ঠাঁই নাই, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। স্বৈরশাসককে তারা কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, আমরা একটু কথা বলবো যে কখন এসেছেন, কেন এসেছেন একটু যদি বলুন। আমি 9:30টার দিকে শুনতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বরে এখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে। তো আমি ফেসবুক খুলে দেখলাম যে হ্যাঁ ঠিকই। পরে আমি ব্যাগ নিয়ে চলে আসলাম, এসে দেখি যে অনেক মানুষ, তারপর ভিতরে ঢুকে দেখি যে হ্যাঁ বাড়ি ভাঙতেছে। আপনার কাছে কি মনে হয়, স্বৈরশাসককে কোনোভাবে ঠাঁই দেওয়া যাবে কিনা? আসলে হচ্ছে বঙ্গবন্ধুর যে মান সম্মান, তার মেয়েই তাকে ধ্বংস করে দিলেন। কিসের কারণে? ক্ষমতার লোভ এত, তার জন্য যে বাড়িঘর অস্তিত্ব হারিয়ে ফেলত। উনি যদি এই ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা উনি যদি নিজে একটা বৈঠক করে বসে যদি সেটাকে প্রতিহত করত অথবা মিট করত অথবা উনি পদত্যাগ করতেন, আজকে এই অপমান আমাদের বাংলার বুকে করা উচিত ছিল না। ওনার বাবা যেমন জাতির পিতা উনিকে আখ্যায়িত দিয়েছিলেন এবং উনি বাংলার বুক থেকে উনি স্বৈরাচার হয়ে ওনার বাড়িঘর অস্তিত্ব বিলীন করে দিল, ওনার বাবার কোনো অস্তিত্ব রাখলো না, শুধু একমাত্রই শেখ হাসিনা। এত ক্ষমতা কেন? ক্ষমতা দিয়ে কী হবে? আজকে ক্ষমতার কারণেই তো তার বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা এই গভীর রাত্রে মানুষগুলো ঘুম নষ্ট করে এসেছি দেখতে। উনি তো আবু জাহেলের চেয়েও তো ফেল হয়ে গেলেন।
যে বাংলাদেশে শতকরা 95 মুসলমান, সেখানে মুসলিমদেরকে ভালোবাসবে না কেন? সেখানে মানুষকে ভালোবাসবে না কেন? মানুষের উপরে যখন বুলডোজার চালাইছেন, পাবলিক ওনার বাড়িঘরের উপরে বুলডোজার চালাইছেন। যদি উনি থাকতেন তো ওনার উপরে বুলডোজার চালাইতেন। কি করেছিল? কি অপরাধ? বাংলার মানুষের কি অপরাধ ছিল যে তাদেরকে বুলডোজার চালাতে হবে, তাদেরকে দুনিয়ার থেকে তাড়াই দিতে হবে, রাজাকার বলতে হবে? আজকে রাজাকার সেই পালাবো কোথায়, কাদের বাড়ি পালাবো, কেন এই ধরনের আখ্যায়িত দিয়ে আজকে কেন তাদের বাড়ির ইট মানুষের রাত্রে গভীর রাত্রে এক পিস নিয়ে যাবে? এই কি ক্ষমতা? এই ক্ষমতা যদি এইটাই হয়, এভাবে যদি অন্য কোনো স্বৈরাচার যদি আসে, তারও এই অবস্থা হবে। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ সুন্দর মতন চলতে চায়। এটা যে চালাবে সে যেন এই ক্ষমতা নেয় এবং এই দেশ পরিচালনা করে। যদি এই ধরনের যদি মেসেজ অন্য কোথাও যদি হয়, তাহলে ওই ধরনের রাজনীতিবিদ এই বাংলার বুকে দরকার নেই। আপনি আমাদের ভোট নিয়ে, আমাদের ট্যাক্স নিয়ে, আমাদের সব কিছু নিয়ে আপনার মেধা খাটিয়ে আপনি আমাদের উপরে অত্যাচার করবেন, আর আপনি বড় বড় কথা বলবেন, লাস্ট ফিনিশিংয়ে আপনার বাড়িঘর রাত্রে ভাঙচুর করবে কেন? হোয়াই? কিসের জন্য? কেন হচ্ছে কেন এগুলা? এইটাই কি রাজনীতি? আর এইটাই কি ভোট? আর এইটাই কি এই আইন আদালত? আইন কি সব মরে গেছে? আজকে পুলিশ কোথায়? এখানে পুলিশ আসে না কেন? এটা রক্ষা করার জন্য পুলিশ প্রয়োজন ছিল না? কিন্তু কেন? পুলিশ বুঝতে পারছে যে আমরা আজকে দলীয়করণ হয়ে গিয়েছিলাম বিদায় আজকে আমরা এখানে যেতে পারতেছি না। আজকে এখানে আসতো তারা সুন্দর মতন দেখতো যে এটা ঠিকই স্বৈরাচার, তাদেরও এটা ইয়ে ছিল। আমাদের কিসের দরকার আছে? আজকে আমি এই কথা বলতেছি, এটাও আমার প্রবলেম হতে পারে, তাই জন্য কি বলবো না? আমি বলতেছি আমি দেশপ্রেমিক হিসাবে, আমি কোনো আদার্সকে পূর্ণ করার জন্য বলতেছি না যে আমরা কীভাবে বাঁচতে চাই, আমরা সুন্দর মতো চাই। পুলিশ দায়িত্ব যারা পুলিশই দায়িত্ব পালন করবে, আইন আছে আইন প্রয়োগ করবে, সবাইকে ভালোবাসবে। আপনি ছোট যে তাকে আপনি মার দিবেন, আর বড় যে তাকে আপনি স্যালুট দেবেন, নো। আপনি সুন্দর মতন আপনারাও আপনাদের স্থানে পালন করেন। যে রাজা হবে সে যেন এই রাজ্য সুন্দর মতন পালন করে, যে মন্ত্রী হবে তার সেক্টর যেন সে সুন্দর মতন পালন করে, এটাই আমার কর্তব্য। আমাদের কোনো মন্ত্রী, আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কিছু দেয় না, বাস আমাদের ভোটের কারণে তারা যে হচ্ছে, শুধু দেশটা সুন্দর মতো চালাবে, আমার মা বোন ইজ্জত রক্ষা করবে, আইন আদালত সুন্দর মতো চলবে। এই জন্যই আমরা একটা দেশের একটা তারা সুশীল নাগরিক, তারা একটা সুশীল সমাজ, তারা একটা মাতুব্বর, তারা সুন্দর করে চালাবে। তারা তার বুদ্ধি আছে, তাদের মেধা আছে, আমরা তাদের সাপোর্ট দিচ্ছি। বিনিময়ে কি লুটপাট করবেন? বিনিময়ে কি মানুষকে মূল্যায়ন দিবেন না? ইসলামকে মূল্যায়ন দিবেন না? মানুষকে যা ইচ্ছে তাই করবেন? এই প্রতিফল আজকে এই 32 নম্বর এই বাড়ি ভাঙচুর। ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে উৎসুক জনতা, তিনি বলছিলেন যে বিগত 17 বছরের আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু তিনি বলছিলেন যে সাধারণ মানুষের কিন্তু সেই ক্ষোভের জায়গা থেকে এক একজনে একের মতো কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বলছেন। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন ধানমন্ডি 32-এর বাড়ির সর্বশেষ পরিস্থিতি কিন্তু একেবারে বাড়িটি কিন্তু আসলে ভাঙা হয়েছে এবং পুরোটাই কিন্তু আসলে ভাঙা হয়েছে। কিছুটা জায়গা কিন্তু বাকি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আসলে ভাঙছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং পুরো বাড়িটি ভাঙার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শেষ হওয়া না পর্যন্ত উৎসুক জনতা এবং সাধারণ মানুষ এবং ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক। এবং তারা বিভিন্নভাবে বলছেন যে তারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন এবং সেই ক্ষোভ প্রকাশের মাধ্যমে তারা এসেছেন এবং কেন এসেছেন, কখন এসেছেন একটু যদি বলতেন। যে আমরা আসছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আমরা দেখতেছি একটি দীর্ঘ 16 বছরের অথর্ব অপদার্থ এবং অযোগ্যদের একটা দাম্ভিকতার যে বিপর্যস্ত যে দাম্ভিকতার যে পতন, সেটা দেখতেছি। অনেকেই বলছেন যে বিগত 16 বছর এবং 17 বছরের যেই শেখ হাসিনা, আওয়ামী লীগের যেই শেখ হাসিনা
এবং তার যে অপকর্ম এবং সাধারণ মানুষের প্রতি যেই সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তারা ক্ষোভ ছাড়ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ক্ষোভ এবং শেখ হাসিনার যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা বলছেন। এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু একেবারে পুরোটাই ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন এই বাড়িটি আর পূর্ণ স্থাপনা যেন না করা হয়, সেই জায়গা থেকে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু উৎসুকরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে অপেক্ষা করছেন তাদের এই শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অনেকে দাবি করছেন, আসলে অনেকে দাবি করছেন, কেউ মসজিদের দাবি করছেন, কেউ গণ টয়লেটের দাবি করছেন। আপনার কাছে আসলে কি মনে হয় যে আসলে? আমার মতে ভাই আসলে গণ টয়লেটের পক্ষে আমি না, কিন্তু মসজিদের পক্ষে আমি। কখন এসেছেন, কেন এসেছেন? আসলাম একটু দেখতে। আসলে স্বৈরাচার তো আগেই পতন হয়েছে, এখন তাদের কিছু কার্যকলাপের কারণে আজকে তাদের স্বৈরাচারী পতনের যে গোড়াঘর সেটা পর্যন্ত পাবলিক উচ্ছেদ করছে, সেটা দেখার জন্য। অনেকেই বলছেন যে উচ্ছেদ জনতা যারা এসেছেন তারা বলছেন যে স্বৈরশাসকের যে পতন, সেই পতন ঠিক 5ই আগস্টে হয়েছে এবং 5ই আগস্টের পরে যেই কিছুটা কিন্তু আসলে তাদের সে অবস্থান কিন্তু আসলে রয়েছিল, সেই অবস্থানগুলোও কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। সেই ভেঙে ফেলার স্থাপনা আসলে দেখার জন্যই কিন্তু তারা এসেছেন। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। দর্শক, এখন সর্বশেষ পরিস্থিতি কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে কিন্তু আমরা রয়েছি এবং সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন যে ভিতরের যেই অবস্থানগুলো রয়েছে এবং ভিতরের যে বিল্ডিংগুলো রয়েছে, যে শেখ কামাল, শেখ রাসেলের যে রুমগুলো রয়েছিল, যে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ঠিক আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভিতরের যে নান্দনিকতা রয়েছিল, সেই নান্দনিকতা সবগুলো কিন্তু আসলে পুড়িয়ে ফেলা হয়েছে এবং গুটিয়ে দেওয়া হচ্ছে এবং পুরো বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। পুরো বাড়িটি ভেঙে এবং গড়িয়ে দেওয়া হবে এই প্রতিবেদন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত 5 আগস্ট শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যান এবং দেশ থেকে পালিয়ে গিয়ে কিন্তু দিল্লিতে থাকার পরেই কিন্তু তিনি আজকে রাত 9:30টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই ভাষণে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ছাত্রলীগের বিভিন্ন ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা কিন্তু জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে তারা জানিয়েছেন যে তাদের নেত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই ভাষণের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি কর্মসূচি দেয় এবং সেই কর্মসূচির কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতা, শিক্ষক, পরিবার এবং নারীরাও তারা কিন্তু এসেছেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার জন্য। এবং গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু এখানেই থাকবেন এবং বাড়িটি পুরোটি নতুন একটি গোলডোজার নিয়ে আসা হয়েছে। সেই গোলডোজার মাধ্যমে কিন্তু পুরোটাই ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং আমরা কয়েকজন উৎসুক জনতা যারা রয়েছেন এই মুহূর্তে শেষ রাত অবধি, শেষ একেবারে ভোর অবধি যারা রয়েছেন তারা একেবারে ভাঙা শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবেন এবং এই দৃশ্য দেখার জন্য কিন্তু আসলে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং রাত অবধি এবং
এই 5টা বেজে গিয়েছে এবং 5টা অবধিও কিন্তু আসলে সাধারণ মানুষ তারা আছেন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা দেখছেন, তারা অপেক্ষা করছেন কখন ঘুরিয়ে দেওয়া হবে এবং ঘুরিয়ে দেওয়ার পরেই কিন্তু তারা বাড়ি ফিরবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন দর্শক আমরা একটু আপনাদেরকে, এবং ফজরের সেই আজান কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবং ফজরের আজান দেওয়া হয়েছে এবং ফজরের আজানের সেই জায়গায় থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন। এখনো কিন্তু বাড়িটি একেবারে ভাঙার একেবারে শেষ অবধি না, পুরোটা ভাঙা শেষ হওয়া পর্যন্ত কিন্তু তারা বাড়ি ফিরবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই বাড়িটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে সকল ঠিক ধানমন্ডি 32-এর যে বাড়িটি প্রধান ফটকটি রয়েছে, প্রধান ফটকের ভিতরে কিন্তু আসলে মানুষ ভিতরে প্রবেশ করছেন এবং পুরো বাড়িটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু ভিতরের যে সকল মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো কিন্তু আসলে সব বের করা হচ্ছে এবং বের করে কিন্তু আসলে তারা যেভাবে পারছেন নিয়ে যাওয়া হচ্ছে এবং এই বাড়িটি কিন্তু আসলে সাধারণ মানুষও কিন্তু আসলে ভেঙে ফেলার সে প্রতিস্থাপনা কিন্তু একটি লিফটও কিন্তু রয়েছিল, সেই লিফটের ইয়াটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং সেই মানুষও কিন্তু আসলে তারা এই বাড়িটি কীভাবে ভাঙা নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পাশের যে বাড়িটি রয়েছে সেই পাশের বাড়িটিতে কিন্তু ভিতরে আগুন দেওয়া হয়েছিল এবং সেই আগুনের জায়গায় কিন্তু আসলে এখনও কিন্তু ভিতরে একটি জাদুঘরের মতো কিন্তু রয়েছিল, সেই বইয়ের বিভিন্ন প্রতিস্থাপনা রয়েছিল, আওয়ামী লীগের বিভিন্ন প্রতিস্থাপনা রয়েছিল, সেই প্রতিস্থাপনাগুলো কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুরোটাই কিন্তু আসলে আগুনে স্তব্ধতা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির 32 নম্বর বাড়ির ঠিক পিছনে আমরা কিন্তু অবস্থান করছি এই মুহূর্তে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরোটা এই প্রতিস্থাপনাটা একেবারে ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে নান্দনিক কারুকার্যগুলো রয়েছে সেই নান্দনিক কারুকার্যগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের যে এই বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ বঙ্গবন্ধুর যেই ১১শ মাস থেকে শুরু করে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে তারা কিন্তু কাজ করেন, বিভিন্ন কাজের রয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা যেভাবে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরের যে পরিবেশ সেই পরিবেশ থেকে তো ধানমন্ডি 32 নম্বর বাড়ি একেবারে যে পাশের জায়গা থেকে কিন্তু আসলে আপনাদেরকে যুক্ত করলাম এবং ভিতরের যেই অবস্থান এবং ভিতরের অবস্থান কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং পুরো বাড়িটি কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখাই যে ভিতরের যে অবস্থা, ধোঁয়ায় কিন্তু আসলে ভিতরে যাওয়া একটু এবং আপনাদেরকে একটু যে বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে ওটাই সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছেন, সে অপেক্ষার জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক। আরেকটি বিষয় সেই বিষয়টি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে
কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর পুরো বাড়িটি কিন্তু আসলে বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে। ভাঙার যে প্রতিস্থাপনা শেষ হওয়া না পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নতুন যে গোলডোজারটি নিয়ে আসা হয়েছে সেটা দিয়ে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে এবং সেই বাড়িটি কিন্তু আসলে সেই ভাঙাটি কিন্তু ভাঙার কাজ কিন্তু আসলে চলমান রয়েছে এবং শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু আসলে এই বাড়িটি সাধারণ মানুষ যারা রয়েছে কিন্তু ভিতরে কাচের যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং পুরো বাড়িটি ভেঙে একেবারে কিন্তু আসলে গোলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গা দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে পুরোটাই গোলডোজারের মাধ্যমে ভাঙা হচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে ভাঙা শেষ হওয়া না পর্যন্ত তারা এই মুহূর্তে বাড়ি ফিরবে না এবং বিভিন্নভাবে চলমান রয়েছে। শেষ রাত একেবারে সকাল অবধি ফজরের আজান দেওয়া হয়েছে। ভাঙার কাজ কিন্তু আসলে অনেকটাই বাকি রয়েছে। ভাঙা শেষ হওয়া না পর্যন্ত সাধারণ মানুষ, উৎসব জনতা তারা কিন্তু বাড়ি ফিরবে না এবং শেষ হওয়া পর্যন্ত তারা এখানেই কিন্তু থাকবেন, এখানে কিন্তু আসলে তারা স্টে করবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ তারাও রয়েছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শক জায় দিনের মাধ্যমে পুরো ধানমন্ডি 32 নম্বর বাড়িটি এই মুহূর্তে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে আরেকটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। সেই বুলডোজারটি কিন্তু আসলে কাজ চলমান রয়েছে এবং বাড়িটির যে অর্ধেক যে অবস্থা, যে অর্ধেকের অবস্থা কিন্তু আসলে ভাঙা হয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে দাবি করছেন যে এই স্থাপনাটি ভাঙার পরে এই জায়গাতে আসলে কেউ দাবি করছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বিভিন্নভাবে দাবি করছেন যে এই জায়গায় একটি মসজিদ নির্মাণের একটি দাবি করছেন, কেউ বা গণ টয়লেটের একটি দাবি করছেন, কেউ বা জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারদের জন্য একটি স্থাপনা বা পুনর্বাসনের বা স্থাপনা তৈরি করে দেওয়ার জন্য এবং প্রতিটি ভাঙন হওয়ার পরেই কিন্তু আসলে সাধারণ মানুষ তারা প্রতিটি মানুষ কিন্তু আসলে তারা আনন্দে উল্লাস করেন, সে আনন্দে উল্লাসের মাধ্যমে কিন্তু তারা জানান দেন এবং সে উল্লাসে এবং গোলডারজি কিন্তু প্রায় আসার পরেই কিন্তু তারা কাজ করেছেন এবং এই গোলডারজি কিন্তু আসলে কিছুটা কিন্তু আসলে তারা একটু সময় অপেক্ষা না করেই তারা কাজ শুরু করে দেয় এবং আবারও কিন্তু আসলে যে উপরের যেই লেভেলটি রয়েছে সেই লেভেলটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে অনেকেই উৎসুক জনতা তারা বসে আছেন
ভাঙার শেষ হওয়া না পর্যন্ত তারা থাকবেন। আমরা একটু কথা বলবো যে শেষ হওয়া না পর্যন্ত আপনারা কি অপেক্ষা করবেন কিনা একটু। ভাইয়া আমরা সন্ধ্যা কালকে 6টা বাজে আসছি, সারা রাত ভাঙচুর হলো, দেখলাম, নিজেও ভাঙলাম, আর এখনো নিজের শরীরে শক্তি কুলাইতে পারতেছে না। এখন আমরা রেস্টে আসছি। তারপরে এখন যতক্ষণ পর্যন্ত এই বিল্ডিংগুলো চুরমার না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। বুঝি না, সরি। এরপরে যদি আরো কোনো স্বৈরশাসক আসে আপনারা কি এর প্রতিহত করবেন? অবশ্যই, কেন করবো না? তার মতন হলে অবশ্যই হবে। তার মতন যদি এইরকম স্বৈরাচার শেখ হাসিনার মতন যদি যে কোনো সরকার আবার ইভেন আসে, তার মতন এই পরিণতিই হবে, কেন হবে না? এর থেকে শিক্ষা নেওয়ার কথা বলবেন কি? যদি যারা এখন এই মানুষ আছে দেখতেছে, এই লাইভগুলা দেখবে, তারা যদি এই সবগুলা নিয়ে শিক্ষা না নেওয়া হয়, তাদেরও এরকম হবে, লোভ করলে তো এরকম হবে। ধন্যবাদ আপনাকে। বলছেন যে এই জায়গা থেকে আসলে যারা যে স্বৈরশাসকের পক্ষ থেকে যারা নতুন করে আবারও স্বৈরশাসকের জন্ম নেবে এবং তাদেরকে এই থেকে যেন শিক্ষা নেওয়া হয়, সেটা কিন্তু আসলে বলছিলেন। একটু আমরা একটু কথা বলবো যে কখন এসেছেন এবং তার সাথে একটু কথা বলবো যে আমরা যারা রয়েছেন এবং কখন এসেছেন তার সাথে কথা বলবো এবং আমরা এসেছি রাত 2টার পরে আসছি। আমরা উত্তরার থেকে আসছি। তো আসছি আমরা ফেসবুক লাইভে দেখার পর আমরা জানতে পারলাম যে ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা আন্দোলন শুরু করতেছেন। তো সেই সুবাদে আমরা আসছি। আসার পর আমরা দেখি যে এখানে ভাঙচুর চলতেছে। তো আমি বলবো যে আসলে আজকে যে পরিস্থিতি ধানমন্ডি 32 নম্বরে, এর জন্য বাংলাদেশের ছাত্র জনতা বা বাংলাদেশের কোনো মানুষ এর দায়ভার নেবে না। কেননা এর জন্য অবশ্যই খুনি ফ্যাসিস্ট হাসিনাই দায়ী হবে। কারণ 17 বৎসর উনি যে স্বৈরশাসক হিসেবে বাংলাদেশে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন, তারই প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, ছাত্র জনতা আজকে এই আন্দোলন ধানমন্ডি 32 নম্বরে সংগঠিত করেছে আমি মনে করি। তো আমি মনে করি যে আজকের এই পরিস্থিতির থেকে বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন সবারই শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এইরকম পরিস্থিতি বাংলাদেশে দেখতে না হয়। আপনাকে তারা বলছেন যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা বলছেন যে এরকম পরিস্থিতি বা এরকম উৎসুক জনতা তারা বিভিন্ন দাবি করছেন যে স্বৈরশাসকের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেন এই থেকে শিক্ষা নেয়, যে কোনোভাবেই যেন এই স্বৈরশাসকের জন্ম যেন আর না ঘটে। সে জায়গা থেকে কিন্তু আসলে তারা এই মুহূর্তে কিন্তু দর্শক আপনারা দেখছেন যে যে নতুন যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজারটি কিন্তু আবারও নিয়ে আসা হয়েছে, নতুন একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। সেটা কিন্তু চলমান রয়েছে, কাজে যে চলমান, সেই কাজে চলমান কিন্তু আসলে এই মুহূর্তে রয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এই মুহূর্তে দর্শক নতুন একটি বুলডোজার নিয়ে আসা হয়েছিল এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এবং ঠিক ফজরের আজান দেওয়া হয়েছে। এখনও কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙন কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক পুরো বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে
পুরোটি কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে কি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, সঙ্গী থাকুন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন জায়গায় দিনের মাধ্যমে। দর্শক এটি পুরোটাই কিন্তু আসলে ভাঙা হবে এবং ভাঙা হওয়া না হওয়া পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং প্রতিটি দেওয়াল যখন ভাঙা হয় তারা কিন্তু আসলে বিজয় উল্লাস করেন, বিজয় উল্লাসের মাধ্যমে তারা নতুন বিজয় উল্লাস কিন্তু তারা করেন এবং সেই বিজয় উল্লাসের মাধ্যমে তারা মেতে ওঠেন, আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে দর্শক এটা দেখছেন, কমেন্ট করে শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর। শক্তিশালী এই ব্যক্তি দিয়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ভাঙা হচ্ছে এবং রাত গড়িয়ে ভোর পার হয়ে সকাল হতে চলেছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যেই বাসভবন, সেই বাসভবন ভাঙার কাজ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, সময় বাড়ার পাশাপাশি কিন্তু ছাত্র জনতার উপস্থিতিও বেড়ে চলছে এবং একদিকে ফজরের আজান হচ্ছে, অন্যদিকে চলছে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ এবং সেটি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে। দর্শক আপনাদেরকে জানাই রাখি যে ঠিক ফজরের আজান দেওয়া হয়েছে এবং ভোরের সেই আলো চলে এসেছে এবং এখনও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের যেই তাদের যেই রাত গড়িয়ে যে ঠিক সন্ধ্যা থেকেই কিন্তু রাত গড়িয়ে সকাল হতে চলেছে, এখনও কিন্তু ভাঙার যে চলমান কাজ কিন্তু রয়েছে এবং প্রতিটি দেওয়াল শক্তিশালী দিয়ে কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দর্শক জনতা এখনও তারা কিন্তু অপেক্ষা করছে যে এই বুলডোজার দিয়ে, শক্তিশালী বেকু দিয়ে কখন ভাঙা শেষ হবে, কখন তারা বাড়ি ফিরবে। সেই বাড়ি ফিরা নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ এখনও অপেক্ষা করছেন ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। সেই 32 নম্বর বাড়িতে কাজ চলমান রয়েছে এবং ঠিক 3:35 এই শক্তিশালী বেকুটি কিন্তু নিয়ে আসা হয় এবং এটা দিয়ে কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং এর আগে যে বেকুগুলো বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু আসলে এই শক্তিশালী ভাঙার তেমনটাই কিন্তু আসলে এবং শক্তিশালী বেকুটি কিন্তু বিশেষ ভাঙার দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে রয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এবং 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আসলে এই ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দেওয়ার প্রতিবাদে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন শিক্ষার্থীরা এবং ছাত্র জনতার উৎসবরা তারাও কিন্তু আসলে আসে এবং সে ধানমন্ডি 32 নম্বর ভাঙার ঘুরিয়ে দেওয়া হবে এবং সেই ঘুরিয়ে দেওয়া হয়েছিল তেমনই কিন্তু আসলে তারা কিন্তু প্রতিফলন কিন্তু তারা 32 নম্বর বাড়িটি কিন্তু আসলে তারা ভিকু দিয়ে কিন্তু আসলে ভাঙা হচ্ছে
সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে আমরা যুক্ত রেখেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে সঙ্গে থাকুন, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও যুক্ত করব। প্রতিটি উপরের প্রতিটি ভাঙন বড় যে দালানগুলো রয়েছে সেই দালানগুলো ভাঙনের পরেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু উৎসব জনতা তারা কিন্তু আনন্দে মেতে উঠে বিজয় উল্লাস তারা কিন্তু করেন এবং সেই বিজয় উল্লাসের মাধ্যমে তারা কিন্তু জানান দিয়েছেন এবং নিচের অংশটি কিন্তু একেবারে ভাঙিয়ে দেওয়া হয় এবং যে অংশগুলো প্রতিটা অংশগুলো তারা ভাঙনের কাজ চলমান রয়েছে এবং ভাঙনের কাজ নিয়ে কিন্তু আসলে শেখ মুজিবরের বাড়ি ভাঙার কাজ, যেখানে শক্তিশালী এই ভেকুটি উপরতলার অংশটুকু ভাঙার কাজ করছে এবং এর আগে যেমনটি আপনারা দেখেছেন তুলনামূলক কম শক্তিশালী ভেকুটি দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে শক্তিশালী ভেকুটি আনা হয় এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে এসেছেন এবং সেই প্রতিজ্ঞার জেরে কিন্তু আসলে এই মুহূর্তে সেই প্রতিজ্ঞা করে কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে ভাঙা শেষ হওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করছে আদি সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উৎসব জনতা তারা কিন্তু অপেক্ষা করছেন। সে অপেক্ষার জায়গা থেকে কিন্তু আসলে তারা এখনও ফজরের আজান দেওয়া হয়েছে, এখনও কিন্তু তারা অপেক্ষা করছেন। তারা ভাঙা শেষ হওয়া না অবধি কিন্তু তারা বাড়ি ফিরবে না এমনটা কিন্তু তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙনের কাজ পরিস্থিতি কিন্তু আসলে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যুক্ত করেছি এবং সেই যুক্তর জায়গা কিন্তু আমরা আবারও লাইভে যুক্ত হব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথায় দেখছেন খবর সঙ্গেই থাকুন। এবং অনেকেই দাবি করছেন যে এই ধানমন্ডি 32 নম্বরটি ঘুরিয়ে দেওয়ার পরে যে এখানে মসজিদের একটি দাবি করছেন, কেউ বা দাবি করছেন যে গণ টয়লেটের একটি দাবি করছেন, কেউ বা দাবি করছেন জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসনের একটি দাবি করছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ভাঙনের কাজ প্রায় চলমান রয়েছে এবং শেষ হওয়া অবধি কিন্তু আসলে এই কাজ চলমান থাকবে এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে ঘুরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জানুয়ারি দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।
আমরা যারা অপেক্ষা করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা অপেক্ষা করছেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার যে অপেক্ষা, কিন্তু আসলে ভাঙা না হওয়া পর্যন্ত, শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু এই ভাঙন চালিয়ে যাবেন। এবং সামনের অংশটুকু কিন্তু একেবারে ভাঙা হয়েছে এবং পিছনের অংশটুকু কিন্তু আসলে একে একে করে ভেঙে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব শক্তিশালী বুলডোজার দিয়ে কিন্তু আসলে ভেঙে এবং ঘুরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে গিয়ে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিয়ে শেষ খবর